প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা আছি শাহবাগ মোড়ে। আর শাহবাগ মোড়ে যে একটা আন্দোলন হচ্ছে, সেই আন্দোলন থেকে আমরা আছি। আর আমরা দেখতে পাচ্ছি যে শাহবাগের চতুর্দিক থেকেই কিন্তু রাস্তা ব্লক করে রাখা হয়েছে। তো সেজন্য রিক্সা চালক ভাইদের তাদের কি ক্ষতি হচ্ছে সেটা আমরা তুলে ধরার চেষ্টা করব। আমরা এখানে একজন আছে, আমি ওনার সাথে কথা বলার চেষ্টা করব। আঙ্কেল, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা আঙ্কেল, এই এখানে যে আন্দোলন হচ্ছে, তাছাড়া আমরা জানতে পেরেছি যে এই টিএসসি যে এই প্রবেশপথটা এটাও বন্ধ করে দেওয়া হয়েছে। এই আন্দোলনের কারণে আপনাদের কি ক্ষতি হচ্ছে? আমাদের খুব সমস্যা হইতেছে, আমাদের সাধারণ পাবলিকেরও খুব সমস্যা হইতেছে, কেননা একটা খ্যাপ লই জামু জিকেতলা গুলো এই কাকরাইল দিয়ে লইলে মনে করেন ঘুরিয়া দুনিয়া বক্সিবাজার চানকারপুল ঘুরিয়া তারপরে আমাদের জিকেতলা যাইতে হয়। এখন 60 টাকায় 100 টাকায় খ্যাপ লইলে এখন বেটারা কি আমাকে 250 টাকা দেবে বা 200 টাকা দেবে? এই 200 টাকার রাস্তা ঘুরে কোন বেটা যাইতে চায়? মানুষ পাবলিক হাইটা ভিতরেও রিক্সা পায় না, ভিতরে হলে বাইরে চায় না, দুনিয়ার জাম। একটা জামে পড়লে মনে করেন 3 ঘন্টা 3.5 ঘন্টা চলে যায়। আমরা খুব বিপদে আছি ভাই, হ্যাঁ বলার মতো না। কমুকের কাছে এই আইসি খ্যাপলমু খ্যাপলমু যেদিকের সেদিকের কোনো খ্যাপ লওয়া যায় না, রাস্তা বন্ধ। পুরো ভার্সিটির চারিকুল বন্ধ করে দেয় প্রত্যেক দিন 5টা বাজে, আবার সকাল 10টার পর থেকে এই অবস্থা। এরপরে এই আন্দোলন তো চলতেই আছে, এতে যে কি সমস্যা বলার মতো না। কার দ্বারে কম ঘর ভাড়া মনে করেন, যে ঘর ভাড়া রয়েছে 15 টাকা, এই ঘর ভাড়া 4,000 টাকা 4,500 টাকা। এবার বাজারে গেলে যে কি অবস্থা, কোনো কায়দা নাই ভাই। নেট করে বাইরেছি 700 টাকা ইনকাম করবো, হাঁপাইছি পকেটে 300 টাকা, এই অবস্থা। আচ্ছা আঙ্কেল, আগের সরকার যে শেখ হাসিনা সরকার, ওই আমলে কি আপনি ভালো ছিলেন বা দেশের পরিস্থিতি ভালো ছিল, নাকি বর্তমানে আপনি ভালো আছেন? আপনার ব্যক্তিগত অভিমত। বর্তমানে আছি, হেই আমলেও যেরকম সমস্যা ছিলাম, এখন আছি আরো বর্তমানে তার চাইতে বেশি সমস্যা। কেননা এখন তো মনে করেন তত্ত্বাবধায়ক সরকার আছে, এখন তো মনে করেন চারিদিকে সমস্যা, সবার দাবি দাবি দিয়ে রাস্তা বন্ধ, কাজ করা যায় না, রাস্তাঘাট বন্ধ, বিভিন্ন ধরনের সমস্যা বেরিয়েছে। আপনি কি মনে করেন, মানে এই তত্ত্বাবধায়ক সরকার থাকুক নাকি একটা নির্বাচনের মাধ্যমে স্থায়ী? নির্বাচনের মাধ্যমে যদি একটা সরকার হয় তাহলে অবশ্যই একটা শান্তি হইবে, এর আগে শান্তি এই দেশে কামনা করি না। চতুর্দিকে সমস্যা। আচ্ছা, এই দেশে এখন আপনি কেমন সরকার চান বা কাকে চান যে আসলে এই সমস্যার সমাধান করবে? নির্বাচিত সরকার যদি নির্বাচন দেয় তাহলে মনে করেন আমি অবশ্যই ভালো যাচাই করে একজনের আমি ভোট দেবো। এখন সে কিভাবে চালাবে সেটা তো আর এখন বলতে পারবো না। এখন আপনার কাছে বর্তমানে কাকে যোগ্য মনে হচ্ছে? কাকে যোগ্য এখন কি দাঁড়াবে তাও তো আমাদের নির্দিষ্ট পাইতেছি না, যে যোগ্যটা বলবো বিএনপি বলবো না এই জামায়াত বলবো না চরমোনাই বলবো। দল তো 3টে দেয়, এই বড় দল। এখন 3 দলের কারে যোগ্য মনে করবো ওই ভাবনাটা এখন নিতে পারতেছি না। আপনার আশা প্রত্যাশা? আমার আশা প্রত্যাশা আমি দেই, এখন আমার যে পথ আছে সেই পা আমার কাজ দিব, আর কি করবো। ভবিষ্যতে যদি এমন হয় যে কোনো ইসলামিক আলেমের মাধ্যমে বাংলাদেশ চলবে? মাধ্যমে হয় পা আমার কাজ দিব, চরমোনাই দিব, কি করবো? কারণ এ দল তো 40 বছর ধরে দেখতে দেখতে আইছি আমার বয়সে। আচ্ছা প্রিয় দর্শক, আমরা এখানে একজন রিক্সা চালক আঙ্কেলের সাথে কথা বললাম। তো উনি আমাদেরকে জানালেন যে বর্তমানে যে আন্দোলন হচ্ছে ঘন ঘন, সেই আন্দোলনের কারণে কিন্তু ওনাদের অনেক সমস্যা হচ্ছে। এমনকি ওনারা যেই ভাড়া কম ভাড়ার মাধ্যমে কিন্তু অনেক জায়গা ঘুরে ওনাদের যেতে হচ্ছে। এটা কিন্তু ওনাদের জন্য এটা একটা ভূমিকম্পের মতো মনে করছেন ওনারা। আমরা আরেকজনের সাথে কথা বলবো, এই আঙ্কেলের সাথে। আমরা জানতে চাইবো যে আঙ্কেল, না বর্তমানে যে আন্দোলনে এই পরিস্থিতিতে আপনাদের কি ক্ষতি হচ্ছে? আমাদের ক্ষতি হইব কি? আমাদের ক্ষতি হইতাছে, দূরপাল্লা গাড়ি আইতাছে না, পেছন দাঁড়ায় নাই পার ধরে, রোড ঘাট জাম হয়ে রয়েছে। 20 টাকার খেপ মারলে মনে করেন ঘন্টা দুয়েক পার হয়ে যায়। আচ্ছা, আমরা ওনার কাছেও জানতে পারলাম যে ওনার এই এই আন্দোলনের মাধ্যমে রিক্সা চালক ওনাদের কিন্তু সবসময় ক্ষতিটা হয়ে থাকে। আচ্ছা, এখানে আমরা এখন আঙ্কেল আছেন একজন, ওনার কাছে আমরা জানতে চাইবো বাংলাদেশে যে এখন যে এই ঘন ঘন আন্দোলন হচ্ছে, কিংবা এখানে যে আন্দোলন হচ্ছে, এর কারণে আপনাদের কি কোনো ক্ষতি হচ্ছে? আমরা পুরাটাই ক্ষতি, পুরাটাই ক্ষতি। গাড়ি ঘোড়া চালায় হয় না, এদিক দিয়ে গেলে সেদিক দিয়ে যায় হয় না, এদিক দিয়ে গেলে সেদিক দিয়ে যায় হয় না। আমরা তো আবার জানতে পেরেছি যে টিএসসি যে প্রবেশপথটা বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারদিক থেকে কিন্তু রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। এর কারণে কি আপনাদের কোনো ক্ষতি হচ্ছে? আমরা ক্ষতি, আমরা সমস্যা, আমরা বিরাট সমস্যা। তাহলে আপনারা কি চান?
কি চাই আমরা আমরা কোনো ক্ষমতা আছে আমরা কইলে একটা কাটবো, কিচ্ছু চাওয়ার নাই, চাইলে আমরা পাইয়াম, চাইলে আমরা দিব। আপনাদের তো কথা বলতে হবে। এখন আপনাদের কি মনে করেন যে আপনারা এখন বর্তমান পরিস্থিতিতে কেমন আছে? পরিস্থিতি খুবই খারাপ, আমরা সংসার চালায় হইতাছি না। আপনাদের হয়ে কি কেউ কথা বলছে আপনাদের এখন যে এই সমস্যা? না এই পর্যন্ত কেউ বলছে না আমরা কথা হয় না, আমরা সমস্যা একটাই, আমরা সংসার চালায় হইতাছি না, রিক্সা চালায়। আপনারা চাচ্ছেন স্বাধীনভাবে যেন আপনারা রিক্সা চালাইতে পারেন। এইটাই আমরা স্বাধীনভাবে রিক্সা চালায় ভাই, এটাই আমরা চাই, আমরা অন্য কিছু চাই না। আচ্ছা প্রিয় দর্শক, আমরা এখানে কয়েকজন রিক্সা চালক আঙ্কেলদের সাথে কথা বলার চেষ্টা করলাম। ওনারা সবাই জানিয়েছেন যে বর্তমানে যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে ওনারা খুবই খারাপ অবস্থায় আছেন আর ওনাদের হয়ে কেউ কথা বলছেন না।